আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে দেখলাম মুম্বাই, ভারতের মুম্বাই অর্থাৎ আমাদের যে বোম্বে বলে, যেটা বাংলাদেশের মানুষ যেটাকে বোম্বে বলে, এটা এখানে অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম যারা বসবাস করে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এখন আমি এর আগে আপনাদের কিছু গল্প বলি, কথা মানে একেবারে বাস্তবসম্মত কথা, আমার দ্বারা মিথ্যা বলা হয় না, আমি মিথ্যা বলিও না, সবসময় চেষ্টা করি নিজেকে সকল মিথ্যা থেকে বিরত রাখার। আমার মেজো ভাই, আপন মেজো ভাই, একদা ও যখন 7 না 8-এ পড়ে, ইট মেবি 7-8-এ পড়ে, এরকম হবে, ও বাড়িতে রাগারাগি করে বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে গেলে ওকে আমরা আর খুঁজে টুজে পাই না পাইলে 15-20 দিন পরে একজন এসে বলল যে আমার ভাই একজনের সাথে মুম্বাই অর্থাৎ বোম্বে চলে গিয়েছে। তার কিন্তু কাগজপত্র কিছুই ছিল না। সোনাই নদী পার হয়ে পরে ভারতে যে ওখান থেকে ট্রেনে করে কেমনে কী গিয়ে ওরা নিয়ে গিয়েছে। আমার চাচাতো ভাই সে বাড়ি থেকে চলে গিয়ে বোম্বে চলে গেছিলো, সেখানে দীর্ঘদিন কাজ করেছে। দীর্ঘদিন কাজ করার পরে বাংলাদেশেই থাকা সেখানকার আরেকটা মেয়ে বোম্বে থাকতো, তাকে বিবাহ করে সেখান থেকে পরবর্তীতে ফিরে আসছে, এবং যাকে বিবাহ করেছে আমার ভাবি, সেও কিন্তু বোম্বে থাকতো। এবং আমাদের অত্র অঞ্চলে যারা অধিকাংশ দরিদ্র ফ্যামিলি, মানে গরিব মানুষ, তাদের কেউ না কেউ একসময় বোম্বে থাকতো। অনেকে গেছে আর ফিরে আসেনি, অনেকে যায় আসে, এটার উপরে থাকে। আমরা এটা নিজে সাক্ষী। এই যে আমার মেজো ভাই গিয়েছিল, সেখানে যে সে যদি স্থায়ীভাবে থাকতো, অবশ্য 3 মাস পরে চলে আসছিল, সেখানে থাকতে পারে নাই বা থাকে নাই, ছোটো মানুষ তো, 3 মাস পরে আবার ওই কাজ টাজ করে কিছু টাকা আয় করে কীভাবে কেমনে কি আবার বাড়িতে আসছিল। যাক, এখন কথা হলো, এই বোম্বে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ, অবৈধ যে অধিবাসী রয়েছে, তার আমি কিছু নমুনা আপনাদেরকে দিলাম। আমার নিজের আত্মীয় স্বজন, আমার পরিবার থেকে বেশি দূরে যাওয়ার দরকার নেই। এখন কথা হলো, যখন ভারতের চতুর্দিকে শত্রুতে ভরা, আর বিশেষ করে ভারত মনে করছে মুসলিমরাই তাদের সবচেয়ে বড় শত্রু, ভারত ভাবছে যে মুসলিমরাই তাদের সবচেয়ে বড় শত্রু। শুধু এটা ভাবনাই নয়, এটা বাস্তবেও দেখা যাচ্ছে। কারণ তার প্রতিবেশী যে রাষ্ট্র দুইটি মুসলিম, একটা হলো পাকিস্তান আর একটা হলো বাংলাদেশ। যদিও কাগজ কলমে বাংলাদেশ স্বীকৃত মুসলিম রাষ্ট্র নয়, তারপরেও 90% মানুষ এদেশে মুসলমান। আর পাকিস্তান তো কাগজ কলমে স্বীকৃত মুসলিম রাষ্ট্র, এবং সেখানে প্রচুর পরিমাণ মুসলিম রয়েছে, এবং তারা মুসলিমদের উপর নিপীড়ন নির্যাতন করে। এবং তারা সদা সর্বদা জঙ্গি সন্ত্রাস, এই দুইটা ইস্যুতে ভারতকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখে। অর্থাৎ ভারত সবসময় একটা উত্তেজনাকর মুহূর্ত বা মোমেন্টের ভেতর দিয়ে যায়, মোমেন্টামের ভেতর দিয়ে যায় এই মুসলমানদের কারণে। এখন ভারতের, আমি যে মুম্বাইয়ে, আপনি যদি পুরো যেভাবে বুলডোজার চালায় অবৈধ অনুপ্রবেশকারীদের ধরলেই আপনি বুঝতে পারবেন সেখান থেকে লক্ষ লক্ষ বাংলাদেশি বের হচ্ছে। সেই বাংলাদেশিদেরকে ধরে তারা যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, তা আইনগতভাবে এটা তো কোনো অবৈধ কোনো কিছু নয়। আপনি যাবেন একটা দেশে, বাংলাদেশে এভাবে যদি, যেমন আপনার রোহিঙ্গারা এসেছে, অবৈধভাবে এসেছে, তারা যদি এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বাড়িঘর তৈরি করে, এরা তো স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতি করে। যে কোনো সময় আপনার মনে করেন দেশে হামলা বা একটা অঘটন ঘটিয়ে আবার তারা পালিয়ে তাদের নিজ দেশে চলে যেতে পারে। এখন যেহেতু বাংলাদেশের সাথে একসময় ভারতের দহরম মহরম অত্যন্ত সুসম্পর্ক ছিল, তখনকার হিসাব আলাদা। এখন তো তাদের সাথে সেই সুসম্পর্ক আর নেই, বা সেই সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাও উভয় পক্ষ থেকে আবার কোনো কোনো ক্ষেত্রে
এক পক্ষ থেকে ঘাটতি দেখা যাচ্ছে। কারণ ভারতের যারা শত্রু রাষ্ট্র, সেই শত্রু সকল রাষ্ট্রের সাথে আপনার যখন বেশি মিত্রতা, তখন আপনার ভারত তো আপনার উপর চড়াও হবে, এটা স্বাভাবিক। এটা আমরা হলেও তো তাই হতো। যেমন আপনার ধরুন আজারবাইজান, তুরস্ক, তারপরে আপনার পাকিস্তান, তারপরে আমেরিকা, এই চারটা দেশের সাথে সঙ্গত কারণেই, এই চারটার মধ্যে অবশ্য দুটো দেশ তুরস্ক আজারবাইজানের সাথে রিসেন্টলি ভারতের সম্পর্ক অনেকটা উন্নত হয়েছে, তারা ভালোর দিকে গেছে। কিন্তু আমেরিকা আমেরিকা ওরকম পাগলামি করে, কিন্তু দিন শেষে যে তারা ভারতের দ্বারস্থই তাদেরকে হতে হবে এবং ভারতের কাছেই ফিরে আসতে হবে। কিন্তু সব কিছু মেলায় সর্বশেষ সবচেয়ে বড় বিপজ্জনক ভারতের যে দুইটা প্রতিবেশী, একটা পাকিস্তান আর একটা চীন, সেই চীন আর পাকিস্তানের সাথে আপনি দুধভাত সম্পর্ক করে ফেলেছেন, আর ভারতের কাছ থেকে অনেক সুবিধা নিচ্ছেন বা প্রতিবেশী হিসাবে তার সাথে আছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তার সাথে এই দুই দেশের সাথে অতিরিক্ত মাখামাখি ঘষাঘষির কারণে তারা আমাদেরকে পজিটিভলি নিতে পারছে না। কারণ মানে আপনার পেহেলগামে যে জঙ্গি হামলা, সেখান থেকে অপারেশন সিঁদুর, এই সকল যে ঘটনা ঘটেছে, এবং প্রতিনিয়ত আপনার উত্তেজনাকার পরিবেশ পরিস্থিতি ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান থাকে। এবং পাকিস্তানের 5ই আগস্ট 2024-এর পরে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে, পাকিস্তানের বাংলাদেশে এসে যে পরিমাণ আনাগোনা, এবং ভারতের সবচেয়ে সেন্সিটিভ যে জায়গা বাংলাদেশের রয়েছে, সিকেন নেক্সট, শিলিগুড়ি করিডোর, এই সব জায়গাগুলোতে তারা দেখেন যেভাবে উঠা বসা করছে। লালবানিরহাটে সেই বিমান ঘাঁটি, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিমান ঘাঁটি, সেটাকে চালু করার জন্য তাদের সাথে যোগাযোগ হচ্ছে। তাদের দেশ থেকে সরাসরি আপনার জাহাজ বাংলাদেশে আসছে। সেই জাহাজ খালাস করার সময় আবার কত রহস্যজনক পদ্ধতিতে বা সিস্টেমে খালাস করা হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। সব কিছু মিলায় তাদের সাথে সম্পর্ক ভালো রাখা বা ভালো যাওয়া কঠিন হয়ে গেছে। এখন ভারত বলছে, ভাই তোরা যেহেতু আমাদেরকে চাইস না বা আমাদের সাথে সুসম্পর্ক করতে রাখতে চাইস না, আমাদের সাথে শত্রুতা করেছিস, তা তোর দেশের যেসব অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধ লোকজন ভারতে এসে কাজকাম করে, মুম্বাই, পশ্চিমবঙ্গ, আসাম, মানে মেঘালয়, ত্রিপুরা, এইসব রাজ্যে যারা বসবাস করে, তাদেরকে ধরে আমরা দেশে পাঠিয়ে দেব। আমরা ওইসব ডিটেনশন ক্যাম্প করে 3 মাস, 6 মাস, 1 বছর, 6 বছর আমাদের জনগণের ট্যাক্সের টাকা আর খাওয়াবো না, তোদেরকে একেবারে গো ব্যাক করে দেবো। সুতরাং অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সামনে চলে আসবে, আপনারা দেখতে পাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।